এক নগরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ যুবক বাস করত। কোনো এক প্রয়োজনে তাকে অন্য গ্রামে যেতে হয়েছিল। যাবার সময় তার মা বলল, বাবা, একা যাওয়া ঠিক নয়, কাউকে সঙ্গে নিয়ে যা। ব্রহ্মদত্ত বলল, ভয় কি মা, এই রাস্তায় কোনো ভয়ের ব্যাপার নেই। তবু তার মা বলল, একটু দাঁড়া, আমি এখনই আসছি। এই বলে পুকুর ঘাট থেকে একটা কাঁকড়া ধরে আনলো আর তা ব্রহ্মদত্তকে দিয়ে বলল, এটা সঙ্গে নিয়ে যা। ব্রহ্মদত্ত সেই কাঁকড়াটিকে বোঁচকার ভেতর কর্পূরের হাঁড়িতে করে নিয়ে বেরিয়ে পড়ল। গরমের দিন, প্রচণ্ড সূর্যের তাপ। কিছুক্ষণ চলার পর ব্রহ্মদত্ত পরিশ্রান্ত হয়ে গেল। পথের ধারে এক বট গাছ দেখে তার ছায়ায় বসে পড়ল। বটের ছায়ায় বসে থাকতে থাকতে তার ঘুম এসে গেল। সে তখন বোঁচকা খুলে চাদর বের করে তা বিছিয়ে নিয়ে শুয়ে পড়ল। পাশে রইল কর্পূরের হাঁড়ি। বটের স্নিগ্ধ ছায়া আর ঠান্ডা বাতাস পেয়ে অল্পক্ষণের মধ্যেই ব্রহ্মদত্ত ঘুমিয়ে পড়ল। এমন সময় সেই গাছের কোটর থেকে বেরিয়ে এলো এক কেউটে সাপ। কর্পূরের গন্ধে সে হাঁড়ির কাছে এসে হাজির হলো। তারপর কর্পূরের হাঁড়ির মুখ খুলে তার মধ্যে ঢুকিয়ে দিল তার মুখ। আর যায় কোথায়, কাঁকড়া তার দাঁড়া দিয়ে কামড়ে ধরল কেউটের মাথা। অল্পক্ষণ পরে সাপটি মারা গেল। ব্রহ্মদত্ত একসময় ঘুম ভেঙে জেগে উঠল। উঠে দেখল একটা সাপ মরে পড়ে আছে আর কাঁকড়াটি গুটি গুটি পায়ে পালিয়ে যাচ্ছে। ব্রহ্মদত্ত আজ এক বড় বিপদ থেকে বেঁচে গেল। এই সাপের কামড়ে তার নিশ্চয়ই মৃত্যু হতো। ভাগ্যিস তার মা এই কাঁকড়াকে তার সঙ্গী হিসেবে দিয়েছিল। উঠে বসে ব্রহ্মদত্ত বোঁচকা বেঁধে নিয়ে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে।